আমি থাকবো সংসারের অধিপতি, শুধুমাত্র আমি, দেবরাজ ইন্দ্র। এবার এই সৃষ্টিকে আমি আমার মতো করে পরিচালনা করব। আর নিজেকে পাওয়ার কেবল একটি পথ, এই আমিত্বকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, এই আমিত্বকে ত্যাগ করে এর বশীভূত না হওয়ার তপস্যা করলে তবেই যন্ত্রণার তাণ্ডব থেকে রক্ষা পাওয়া যায়। আর যে ব্যক্তি নিজের আমিত্বকে ত্যাগ করতে পারবে সে পরমাত্মাকে অর্জন করবে। তারপর আর কোনো লোভও থাকবে না, আর কিছু প্রমাণও করতে হবে না, আর কিছু নিয়ন্ত্রণও করতে হবে না। কিন্তু যখন এই অহংকার, এই আমিত্ব মস্তক তুলে দাঁড়াবে, তখন সেটাই হবে যা রাজা দক্ষর সাথে হয়েছিল। প্রকৃতি আর পুরুষ যখন এদের মধ্যে আমিত্ব আর অহংকার বেড়ে যায়, তখন আপনজনদের থেকে দূরে চলে যায়, ক্রোধের জন্ম হয়, বিবেক শূন্য হয়ে যায়। সকল ব্যক্তি কেবল অধর্মের পথেই অগ্রসর হতে থাকে। আর এই অহংকার, এই আমিত্বের চক্রব্যূহকে ভঙ্গ করার কেবল একটি উপায়, ত্যাগ। আপনি বটুক ভৈরবের অবতার কেন নিলেন? আপনার ক্রোধের অগ্নি কেবল তখনই শান্ত হয়েছিল যখন আপনি গণেশের সামনে ছিলেন। তখন আপনি মহাকালী নন, মা কালী ছিলেন। আসুন, মহাকালী থেকে মহাগৌরী হয়ে ওঠার সময় হয়ে গেছে। চলুন। মহাদেব, যতবার মহাকালী হয়েছি বিনাশক হয়েছি, বিনাশের হুঙ্কার করে এসেছি। আমি নিজের ক্রোধ আর আবেগে সেই পার্বতীকে হারিয়েছি যে গণেশকে নিজের আঁচলে ঘুম পাড়াতো, কার্তিককে কবচ পরিয়ে দিত। মহাদেব,
আমি সংসারকে পুড়িয়ে দিতে চাইনি, আমি সামলাতে চেয়েছিলাম সংসারকে, কিন্তু আমি সব নষ্ট করে দিলাম। যখন আমি আপনাকে বটুক ভৈরবের রূপে আলিঙ্গন করেছিলাম, আমার এক প্রকাশের অনুভূতি হয়েছিল। সেই প্রকাশ আদি শক্তির শক্তি থেকে উৎপন্ন হয়েছিল। তখনই সেই প্রকাশ আমার অন্তরে ছিল, ও আমার অংশ ছিল। আর এখন সেই অংশকে হারিয়ে ফেলেছি আমি, কিন্তু সেটা আবার জাগ্রত করতে হবে। যদি নিজের অন্তরে প্রদীপ জ্বালাই, তবেই তো সংসারকে আলো দিতে পারবো। কিন্তু কি করে মহাদেব? আমি সাহায্য করব মাতা। আর আমিও। নারায়ণ, আনন্দের এই উপলক্ষে আমাদের একটা উৎসবের আয়োজন করা উচিত। কেমন উৎসব ইন্দ্র? প্রণাম ব্রহ্মাদেব। কেমন উৎসব ইন্দ্র? সৃষ্টির সব কষ্ট দূর হয়ে গেছে, এটা তো আনন্দেরই ব্যাপার। কোনো কিছুই মেটেনি, না সংকট না অনুতাপ। আপনার চার মস্তক জ্ঞান, বুদ্ধি, চেতনার রচনা ছিল ব্রহ্মাদেব, কিন্তু এই পঞ্চম মস্তক কেবল অহংকার ব্রহ্মাদেব। আপনার পঞ্চম মস্তিষ্ক পুনরায় জাগ্রত হয়েছে ব্রহ্মাদেব। ভেবে দেখুন, আপনার এই পঞ্চম মস্তক অহংকারের সূচক। সেই অহংকার যা জ্ঞান লুপ্ত করে দেয়, সেই অহংকার যা বুদ্ধিভ্রষ্ট করে, চেতনার বিনাশ ঘটায়। স্মরণ করুন ব্রহ্মাদেব, আপনার এই অহংকারের কারণে এর আগেও মানহানি ঘটেছে। ওই মানহানির আমি প্রতিকার করব। এবার আমি এটা সিদ্ধ করে দেব নারায়ণ। এই মুখ অহংকার আর অজ্ঞানের নয়, জ্ঞান এবং অকল্পনীয়তার প্রতীক।